গুড মর্নিং। এখন দেখো ঘড়িতে বাজে কিন্তু 6:30। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। কিন্তু উঠেই এত খিদে পাচ্ছে, মানে রাতেও সেরকম আমি খাইনি, মানে বাইরে গিয়েছিলাম, তো ফুচকা টুচকা খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি, তাই জন্য সকালবেলায় এত খিদে পেয়েছে। তো তাই জন্য আমি প্রথমে রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি শরবত বানিয়ে নেব। আর ওখানে আমি শরবত বানাতে বানাতে বাবাও উঠে গিয়েছে। তো বাবা বলছে যে ভাই কোথায়, মানে আমার ছেলে কোথায়? তো আমি বলছি যে এখনো ঘুম থেকে উঠেনি, তো ঘুমোচ্ছে। তো দুজনের জন্য আমরা শরবত বানিয়ে নিচ্ছি, আমরা দুজনেই শরবত খাই। তো আমি এখন শরবতটা খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আর আজকে না আরুষের প্রথম স্কুল, মানে কি বলবো, আমাদেরও সেই ছোট্টবেলায় আমাদের কি হয়, আমরা গ্রামে হয়েছি, মানুষ হয়েছি, তো গ্রামে সব পাড়ার ভাই বোন সবাই একসাথে, দিদিরা যেত, দিদিদের হাত ধরে স্কুলে চলে যেতাম। তো অতটা ভয় ছিল না, হ্যাঁ আমরাও স্কুলে যাব। সেরকম আমার ছেলেও মামা বাড়িতে মাসি বাড়িতে দেখে এসেছে যে দিদি মামারা সবাই স্কুলে যাচ্ছে। তো ওরও মনের মধ্যে কাজ হতো, ও বলতো মা আমি স্কুলে যাব, মা আমাকে পড়তে নেয়নি, মা মামা ভাই আমাকে পড়ায়নি, মানে তার কত রকমের বায়না। তো হ্যাঁ বলছি যে তুমিও তো স্কুলে যাবে, তোমারও ব্যাগ কেনা হবে, জুতো, জলের বোতল সব নিয়ে তুমি যাবে। ও যখন ওর মামা দিদিরা স্কুলে যেত কিংবা টিউশনে পড়তো, ও এক সাইডে দেখতো, রাগ করে বসে থাকতো। আমি বলছি হ্যাঁ তোমারও সময় হয়ে আসছে, দেখা যাক না তুমিও কি করো। তো প্রথম দিন স্কুল, অনেক কিছুই রুলস আছে। তারপরে ওর যে মানে যেহেতু ছোট বাচ্চা নার্সারিতে, তো ওদের রুমালে নাম লিখে দিতে হবে, জুতোতে, তারপরে জলের বোতল, টিফিন বক্স, স্কুলের ব্যাগ, জামার মধ্যেও নাম লিখে দিতে হবে কোন ক্লাস। নাহলে ছোট বাচ্চা তো, আর ওরা প্রথম প্রথম এখন কান্না করবে কি মানে শান্ত থাকবে সে তো বলা যায় না, হারিয়ে যেতে পারে। তো সেই জন্য তখন আমি যে আরুষ এখনো ওঠেনি দেখে আমি ঘরটা ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর এখন আরুষকে তুলবো। আর এই যে দেখো আরুষ কেমন করে ঘুমোচ্ছে। আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো শরবত টরবত খেয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে তারপর বসেছিলাম। তো তখনও দেখছি আরুষ উঠছে না, অনেকক্ষণ থেকে ওকে ডাকাডাকি করছি। তো এবার তুলতেই হবে, আর এবার না তুললে আর হবে না, কারণ ওকেও ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ম্যামরা বলেছে যে ভারী কিছু খাওয়াবে না, মানে খাওয়াবে লিকুইড জাতীয় কিছুই, যাতে না প্রথম তো কান্নাকাটি যদি করে তো বমি টমি করে দিতে পারে। তো সেই জন্য সেই মতোই কিছু খাওয়াবে। তো এখন আমি ওকে ডাকছি, কিছুতেই উঠছে না, যে ওঠো ওঠো। আর আমার না জামাগুলো এখনো ফোল্ড করা হয়নি, মানে এতটাই কলকাতাতে গরম, মানে ইচ্ছেই করছে না যে হ্যাঁ কিছু করি বলে। আর এই যে দেখো রুমালের মধ্যে নাম লেখা হয়ে গিয়েছে, আর এই ঘুম থেকে উঠেই পুরো ঘরটাকে দেখো অবস্থা কি করেছে। আর ওই যে ওখানে তার হরলিক্স বিস্কুট তারা ঠাম্মা নাতি মিলে খাচ্ছে, আর আমি ভাবলাম সেই ফাঁকে একটু খিচুড়ি বানিয়ে দিই। আর খিচুড়িটাও ভালোবাসে, তাহলে একটু খিচুড়িটা খাইয়ে পাঠাবো। তাই জন্য আমি ঝটাপট করে যে পেঁপে, আলু, বরবটি, গাজর সব কেটে নিয়েছি, সয়াবিন, আর দুটো ডিম সিদ্ধ করেছি, টিফিনে একটা দেবো আর একটা খাবো। আর হয়েও গিয়েছে, আর আমি এখন একটা ডিম সিদ্ধ আর খিচুড়ি নিয়ে বসে গিয়েছি। আর আয় এই না। যে দেখো শুরু, যে কেন সে মানে যেটা ভয় পাচ্ছিলাম যে হাফ প্যান্ট পরবে না, সেটাই হয়েছে। কেন হাফ প্যান্ট পরানো হয়েছে, স্কুলে যাবে না, মানে খুব কান্নাকাটি করেছে। তো শেষ পর্যন্ত ওর দাদুকে ওকে ঠান্ডা দিল, যে মা চুপ করো কি হচ্ছে। তো তখন তো একটু শান্ত ছিল, হলেও তার মন মানছে না, সে গাড়িতে বসবে না। তো তাকে অনেক বোঝানো হয়েছে। আর দেখো যখন স্কুল থেকে বেরোচ্ছে, মানে কত খুশি কত আনন্দ, একদম সবার প্রথমেই চলে আসছে। আর অনেক বাচ্চা আছে, মানে স্কুলের প্রথম থেকে শেষ পর্যন্ত এত কান্নাকাটি করেছে, বমি করে দিয়েছে। এই জন্যই ম্যামেরা বলেছিল যে তোমরা এক সেট জামা, প্যাম্পার্স, মানে সব কিছু দিয়ে পাঠাবে, আর সেই মতোই দেওয়া হয়েছিল। আর এই দেখো কত খুশি, এসেই বলছে আমার কিন্ডার জয় দিয়ে দাও। তোকে বলা হয়েছে চলো ঘরে ঠাম্মা কিনে রেখেছে, তো তাই জন্য দৌড়ে দৌড়ে আসছে। তো প্রথম দিন স্কুলে আমরাও বাইরে ছিলাম, মানে এত ওদের বাচ্চাদের কান্না দেখে যেন নিজেদেরই মনে হচ্ছিল কান্না চলে আসবে। মানে এত অন্যান্য বাচ্চারা কাঁদছে, ওদের দেখে দেখেও যারা কান্না করেনি তারাও কেঁদে ফেলেছে। তো আরুষ প্রথমটাই হাফ প্যান্ট নিয়ে সমস্যা ছিল, তো তার জন্যই কান্না করেছিল। তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এতটাই ঘুমিয়েছি একদম সন্ধ্যে 6টায় উঠেছি। আর এটা হবে রাতের, দুপুরবেলা যে শ্বশুরমশাই ভাত খায়নি সেই ভাত রয়েছে, আর এঁচোড়ের তরকারি হবে, আর আলু ভাতে। আর এখানে কাণ্ড দেখো আরুষের,
যে ছেলে কিনা ছোটোবেলায় ও আকারে বসতে ভয় পেত সে এখন বড় বয়সে এসে ও আকারে চাপবে। তো ওটা ছিঁড়ে গিয়েছে, তাই জন্য ঠাম্মা সেলাই করছে আর ও এটা জেঁকে নিয়ে বসে আছে। মানে কি বলবো, তখন ছোটোবেলায় মানে ভীষণ ভয় পেত, মানে বসতে চাইতো না। আর এখন বড় হয়েছে, ওর মাসি বাড়িতে দেখে এসছে যে ওর ভাই এখন বসে, তো সেটাকে তো মানে ভেঙে দিয়ে এসেছে, আবার বাড়িতে আসতে আবার ওর ঠাম্মা ওটা দিয়ে দিয়েছে। তো আর এখানে দেখো স্কুল যাওয়ার এতটাই আগ্রহ, মানে ব্যাগ নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। ওর ঠাম্মার গান ছেড়ে দিয়েছে আর ও আর ঠাম্মা মিলে দুজন এখন নাচানাচি চলেছে। মানে স্কুল যাবে মানে খুবই আনন্দ, এখনো অবধি বলছে বাবু কালকে স্কুল যাবে তো, প্রথম দিন ঘুরে আসছে বলছে হ্যাঁ যাব, ম্যামেরা চকলেট দেবে, মানে খুব আনন্দ, যাবে না বলছে। কিন্তু আবার হাফ প্যান্ট নিয়ে দেখা যাক কি বলে। তো যাই হোক, এখানে আমার এঁচোড়টাও এই যে ভাজা হয়েছে, এঁচোড় আর আমার ছেলের জন্য সোয়াবিন। তো আমি ঝটাপট করে রান্নাটা করে নেব। আর হচ্ছে যে এঁচোড়ের তরকারি আর আলু ভাতে আছে, তাই জন্য আলু মাখা হবে, তো তাই জন্য লঙ্কাটাও ভেজে নিয়েছি। আর এখানে এঁচোড়ের তরকারি এই দেখো রান্না করতে করতে দেখো ও ভাবছে না চিকন হচ্ছে, তো আদা পেঁয়াজ রসুনের গন্ধ পেয়েছে, বলছে দেখছো তুমি চিকন, তোকে দেখাতে হবে। কে কে এরকম রান্না করতে করতে বায়না করে যে কোলে তোলো আমাকে, মানে সবসময় ওরকম আসবে আসবে কিছু না কিছু একটা বায়না করবে। তোর মাঝে ওর বাবা ফোন করেছে, তো বলছে মা আমাকে একটা গ্যাস দাও। প্রথমটাতে আমি বুঝতে পারিনি যে কি বলতে চাইছে, তো তারপর বলছে একটা গ্যাস দাও, গ্যাসে করে জুস খাবে। এটা গ্যাস নয় গ্লাস বলো, বলছে গ্লাস দাও, দিয়ে যে জুস খেয়ে দিয়ে বোতল খালি করে দিয়ে ওটাকে আবার ফ্রিজের মধ্যে রাখছে। হ্যাঁ এইটি হনুমান, দেখো আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে, এইটি হনুমান, এখানে দৃশ্যটা শুধু কি অবস্থা, বসার জায়গা পাচ্ছে না, এত সোফা ফাঁকা রয়েছে, এইটি হনুমান দেখো শুধু যেই ভিডিও করছে ওর ভালো করে বসছে, ও বুঝে গেছে যে ভিডিও কখন হয় না হয়, কিভাবে বসতে হবে না হবে। নামো এই তো 480 দেখ, কাছার গয়না 480। তো যাই হোক, আমাদের মার ছেলের খাওয়াও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর আমরা বসে বসে গল্প করছিলাম, যেহেতু বিকেলবেলায় এত ঘুমিয়েছি ঘুম আসছিল না দুজনেরই। তো এখন আমরা দুজনেই যে ঘুমোবো, আর এত মশা মানে কি বলবো ভীষণ গরম, আর মানে মশাও প্রচণ্ড, এখানে তো মশারি ছাড়া থাকাই যায় না, মানে শীতকাল কি আর গরমকাল কি। তো তাই জন্য আমরা যে মশারিও খাটিয়ে নিয়েছি, এখন ঘুমোতে যাব। ও শুয়ে পড়েছে যে হাই করছে। তো দেখা যাক পরের দিন আবার কি করে না করে সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব